ফলাকাটার মানুষ এবার লড়াইটা ইলেকশনের নয়, এবার লড়াইটা নিজের মেয়ের ইজ্জত বাঁচানোর ইলেকশন। এবার ইলেকশন নিজের ছেলের রোজগার অধিকার নেওয়ার ইলেকশন। এবারের ইলেকশন ভাইপুর সমস্ত কাঠমানি নিয়ে জনতার মধ্যে বেটে দেওয়ার ইলেকশন। এইবারের ইলেকশন বাংলার মানুষের ঐতিহ্যের এবং স্বাধীনতার ইলেকশন। বাংলার মানুষ ওনার কাছ থেকে স্বাধীনতা চায়। উনি গুন্ডা দিয়ে আর পুলিশ দিয়ে জনতাকে আটকিয়ে রাখবে? ভারতবর্ষের প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রি টালিগঞ্জে কলকাতাতে, সেটা শিফট হয়ে চলে গেল মুম্বাইতে। লাখো কোটি টাকা রোজগার হয়, সেটা তো কলকাতায় হতে পারত। কার কারণে চলে গেছে? বিজেপি ছিল, কমিউনিস্ট এবং মমতা ব্যানার্জির কারণে চলে গেছে। আর লাখো কোটি রোজগার থেকে বাংলার ছেলেমেয়েরা বঞ্চিত হয়ে গেছে। ভারতবর্ষের প্রথম স্টিল প্লান্ট দুর্গাপুরে তৈরি হয়ে গেছে, দুর্গাপুরে তৈরি হয়েছে। কিন্তু আজ সেই দুর্গাপুরের কাঠপানি খেয়ে ভাইপুর মোটা হচ্ছে, আর সেই দুর্গাপুর আজ বদনাম হয়ে গেছে। যে এমবিবিএস এর স্টুডেন্ট মেয়েকে ধর্ষণ করা হয়েছে, দুর্গাপুরের নাম বললেই কেউ বলে ওই সেই দুর্গাপুর যেখানে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে। দুর্গাপুরের মান ইজ্জত ডুবিয়ে দিয়েছে। কিষাণ সম্মান নিধি কৃষকদের জন্য নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। পুরো ভারতবর্ষে যখন লাগু হয়ে গেছে, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাতে কিষাণ সম্মান নিধি লাগু হতে দিচ্ছিলেন না। 10 কিস্তি পশ্চিমবাংলার কৃষকরা পায়নি। 10 লক্ষ কৃষক এই অঞ্চলের পাচ্ছে এখন কিষাণ সম্মান নিধি 6,000 টাকা করে। এরা 10 কিস্তি ভারতবর্ষের বাকি প্রান্তের মতো কম বেশি পায়নি। কারণ কি? মমতা ব্যানার্জি লাগু করতে দেনি কিষাণ সম্মান নিধি, কৃষকদের দিতে দেব না। আর তার কারণে 10 কিস্তিতে 20,000 টাকা করে পশ্চিমবঙ্গের এই 10 লক্ষ কৃষক এরা আরো 20,000 টাকা করে বেশি পেতে পারত। মমতা ব্যানার্জির কারণে পায়নি, ওনার অহংকারের কারণে পায়নি। 3 বছর যাবৎ মনরেগার কাজ এখানে বন্ধ হয়ে আছে পশ্চিমবাংলাতে। কার কারণে বন্ধ আছে? কে গরিবের কারণে? পশ্চিমবঙ্গের গরিব মানুষের কারণে? কি কারণ? কে বন্ধ করেছে? কেন মমতা ব্যানার্জিকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যেতে হয়? তার কারণ কি? তার কারণ হচ্ছে মনরেগার কাজ করার পর তার যে সার্টিফিকেট দিতে হয়, ইউটিলাইজেশন সার্টিফিকেট, আমি সঠিক ব্যক্তিকে দিয়েছি, জিও ট্যাগ করেছি, তার একটাও কাগজ মমতা ব্যানার্জি দেন না। কারণ কি? কাজ না করে কাটমানি ওনার ভাইপো আর ওনারা নিয়ে নেন, ওনার কেডা। মোদী মনরেগাকে পরিবর্তিত নাম করে নতুন এক স্কিম এনেছেন, জি রামজি। পার্লামেন্টের মধ্যে তৃণমূলেরা তার বিরোধ করেছে, যার মধ্যে 100 দিন নয় 125 দিনের রোজগার দেওয়া হবে, আরো 25 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এ রাজ্যে লাগু হচ্ছে না, এ রাজ্যে লাগু হচ্ছে না। কারণ কি? মমতা ব্যানার্জি পার্লামেন্টও তার বিরোধ করছে, মানে গরিব 125 দিনের টাকা পাচ্ছে না। এখন এখানকার চা বাগানের শ্রমিকরা পেয়েছে। মনোজ টিক্কা তো বারবার পার্লামেন্টে বলছে আপনাদের এমএলএ এমপি যে এদেরকে ডাইরেক্ট ট্রান্সফার করে দাও, অ্যাকাউন্টে টাকা দিয়ে দাও, শ্রমিকরা পেয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার লিখে দিয়েছে, মমতা ব্যানার্জি দিয়েছে লিখে, আজ পর্যন্ত কোন চা বাগানি শ্রমিক পেয়েছে টাকা? আসামে পেয়ে গেছে, কিন্তু এখানে চা বাগানের শ্রমিকরা 1 পয়সা পায় না 1010 কোটি টাকার মধ্যে। কারণ কি? উনি চাইছেন উনার কাছে সেই ফান্ডটা দিয়ে দেব, উনি বিতরণ করবেন, তারপর ওনার মধ্যে একটা নাম দিয়ে দেবেন, এটা আমার নাম, তারপর আবার কাটমানি ভাইপুর লাগবে। কারণ ডাইরেক্ট যদি কেন্দ্র সরকার অ্যাকাউন্টে দিয়ে দেয় তাহলে ওনার তো কাটমানিটা আসবে না। উনি কাটমানি ছাড়া আর কিছুই বুঝেন না, ভাইপো ছাড়া কিছুই দেখেন না। আর তার কারণে নরেন্দ্র মোদী 2020-21 করার পরে আমাদের এখানে গরিব চাষিরা, চা বাগানের কর্মীরা 1 পয়সা পর্যন্ত, 1 বুঁদ পর্যন্ত পায়নি এই মহিলার কারণে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।